বন্ধুরা, সমুদ্র সবসময়ই মানুষের জন্য একটি রহস্য হয়ে আছে, যার গভীরে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। জেলেরা যখন তাদের নৌকা নিয়ে গভীর জলে যান, তখন তারা মাঝে মাঝে এমন সব প্রাণী দেখতে পান যা বিজ্ঞানীদের বইয়েও লিপিবদ্ধ নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই রহস্যময় প্রাণী এবং অবিশ্বাস্য জিনিসগুলোর কথা বলবো, যা বিশ্বের জেলেরা সমুদ্রের গভীরতা থেকে খুঁজে পেয়েছে। নিউ জার্সি এলাকার ডগ ক্যাটলার নামের এক অভিজ্ঞ জেলে মাছ ধরছিলেন। হঠাৎ তার লাইনে একটি অত্যন্ত শক্তিশালী টান অনুভব করলেন। তার মনে হলো হয়তো কোনো বড় মাছ ধরা পড়েছে, কিন্তু যখন তিনি এটিকে জল থেকে বাইরে টেনে আনলেন, তখন সামনে যে দৃশ্য ছিল তা পুরোপুরি একটি হরর সিনেমার দৃশ্যের মতো লাগছিল। সেই প্রাণীটি রক্তে মাখা ছিল, এটির লম্বা শরীর পুরোপুরি সাপের মতো ছিল এবং এর মুখ স্পষ্টতই অসংখ্য ধারালো দাঁত দেখা যাচ্ছিল। বিশেষজ্ঞরা অনুমান করছিলেন যে এটি জায়ান্ট সি ল্যাম্প্রি হতে পারে। এটি এমন একটি মাছ যা নিজে শিকার করে না, বরং অন্য মাছের শরীরে আঁকড়ে ধরে তাদের রক্ত চুষে খায়। এটির মুখ সাধারণত মাছের মতো হয় না, বরং এটি একটি গোল গর্তের মতো খোলা এবং ভেতরের দাঁতের ডজনখানেক সারি থাকে, যেন কোনো মেশিনের গ্রাইন্ডার লাগানো আছে। সমুদ্রের ভেতরে এর শিকারের পক্ষে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। ডগ ক্যাটলার পরবর্তীতে জানিয়েছিলেন যে সেই মুহূর্তটি তার জন্য কেবল বিস্ময়কর ছিল না, বরং ভীষণ ভীতিকর ছিল, কারণ এই প্রাণীটি যতটা বাস্তব ততটাই অমানুষিকও ছিল। বন্ধুরা, এবার চলুন আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার দিকে, যেখানে কিছু জেলে একটি সাধারণ দিনের মতোই মাছ ধরছিলেন। কিন্তু যখন তারা তাদের জাল বাইরে টেনে আনলেন, তখন তাদের এমন একটি প্রাণী নজরে এলো যা প্রথম দেখায় তারা চিনতেই পারেনি। পরে জানা গেল এটি একটি রকফিশ। এটি এমন একটি মাছ যা শুধু মিষ্টি জলে নয়, বরং নোনা জলেও খুব সহজেই বেঁচে থাকতে পারে। রকফিশের শরীর লম্বা এবং শক্তিশালী হয়। এর মাথা থেকে লেজ পর্যন্ত স্পষ্ট ডোরাকাটা আঁকা থাকে, যা এটিকে একটি সামরিক ছদ্মবেশের মতো রূপ নেয়। এর ডানাগুলো এত বেশি শক্তিশালী হয় যে জেলেরা বলেন যে যদি একে হাত দিয়ে ধরে রাখা হয় এবং এটি হঠাৎ ডানা ঝাপটায়, তাহলে হাত পর্যন্ত ছিঁড়ে যেতে পারে। গতির কথা বললে এটি সমুদ্রে গুলির গতিতে চলাচল করে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এটি দেখতে যতটা অদ্ভুত এবং বন্য বলে মনে হয়, ততটাই এটি সুস্বাদুও হয়। অ্যাঙ্গোলার স্থানীয়রা বলেন যে রকফিশের স্বাদ অনেক দামি মাছের চেয়ে অনেক ভালো এবং বড় হোটেলগুলোতে এটিকে একটি প্রিমিয়াম ডিশ হিসেবে গণ্য করা হয়। এ কারণেই এখানকার জেলেরা যদি ভুল করেও এই মাছ ধরে ফেলে, তবে তারা এটিকে ছেড়ে দেয় না, বরং গর্বের সাথে বলে যে আজ ভাগ্য সত্যিই দারুণ ছিল। তো বন্ধুরা, এবার এই মাছটিকে দেখুন, যা এত অদ্ভুত এবং বিস্ময়কর যে প্রথম দেখায় লোকেরা এটিকে বাস্তব প্রাণী বলে মানতেই অস্বীকার করবে। প্রথমবার দেখলে আপনার মনে হবে যেন এটি কোনো খেলনার কারখানা থেকে বেরিয়ে আসা জিনিস, অথবা হয়তো কোনো জলের নিচে শোপিসের মতো। কিন্তু বাস্তবতা হচ্ছে এটি একটি অত্যন্ত বিরল প্রাণী, যাকে জাপানিজ প্যারট ফিশ বলা হয়ে থাকে। এর চামড়া অস্বাভাবিক রঙে চকচক করে, যেন ভেতর থেকে কোনো নিয়ন লাইট জ্বলছে, এবং এর আকৃতি তোতা এবং মাছের সংমিশ্রণের মতো, তাই এটিকে প্যারট ফিশ নাম দেওয়া হয়েছে। এই মাছটি সাধারণত শুধুমাত্র জাপানের তলদেশের এলাকাগুলিতে দেখা যায়, তবে খুব কমই অন্য কোনো অঞ্চলে নজরে আসে। তাই যদি কোনো মানুষ এটিকে নিজের চোখে দেখে, তবে সেখানকার স্থানীয় লোকেরা এটিকে সৌভাগ্যের লক্ষণ বলে মনে করে। বন্ধুরা, এবার চলুন ক্যালিফোর্নিয়ার উপকূলে, যেখানে লোকেরা এমন একটি প্রাণী দেখেছিল যা বোঝা সহজ ছিল না। সমুদ্রের ঢেউয়ের সাথে একটি লম্বা জীব তীরের দিকে আসছিল। লোকেরা দূরত্বে দাঁড়িয়েছিল, কেউ কাছে যাচ্ছিল না, কিন্তু একজন লোক সাহস করে এগিয়ে গেল এবং এটিকে ধরে আবার সমুদ্রে ঠেলে দেওয়ার চেষ্টা করলো। কাছে গিয়ে দেখার পর জানা গেল যে এটি একটি ওয়ারফিশ। এটি এমন একটি মাছ যার দৈর্ঘ্য 10 মিটার পর্যন্ত হতে পারে এবং যার শরীর সত্যি সাপের মতো দেখতে। এই প্রাণীটি সাধারণত উপরে আসে না, এটি সমুদ্রের অনেক গভীরে থাকে, তাই বেশিরভাগ লোক বিশ্বাসই করতে পারে না যে এটি বাস্তবে থাকতে পারে। অনেক দেশে এই মাছটি হঠাৎ উপকূলে দেখা গেলে এটিকে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের লক্ষণ বলে মনে করা হয়, তাই এর শুধু দেখা যাওয়াই অনেক লোককে চিন্তিত করে তোলে, যদিও এটি নিজে মানুষের কোনো ক্ষতি করে না। একইভাবে আরেকজন জেলে সমুদ্রের মাঝখানে তার নৌকায় বসেছিলেন, কিন্তু হঠাৎ তার জালে এমন একটি প্রাণী এসে গেল যা দেখে তিনি নিজেই হতবাক হয়ে গেলেন। সেই জিনিসটি না সাধারণত মাছের মতো লাগছিল, না অন্য কোনো প্রাণীর মতো। এটি ধীরে ধীরে নাড়াচাড়া করছিল, যা থেকে স্পষ্ট ছিল যে এটি জীবন্ত। কিন্তু এটির আকৃতি এতটাই অদ্ভুত ছিল যে জেলে বা বাকি লোকেরা কিছুক্ষণের জন্য শুধু এটিকে ঘুরঘুর করে দেখতে থাকলেন এবং এটি আসলে কি বিপদ বলা চলে এমনটাই ভাবতে লাগলেন। একইভাবে আপনাদের বলি, একজন ব্যক্তি শান্তভাবে নদীর পাশ দিয়ে হাঁটছিলেন, যখন তিনি একটি পাথরের সামনে এমন একটি জিনিস দেখলেন যা মাছের মতো লাগছিল, কিন্তু এর চামড়া শক্ত এবং রুক্ষ ছিল এবং মুখে ধারালো দাঁত স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি দূর থেকে একটি লাঠি নিলেন এবং সাবধানে এগিয়ে গেলেন যাতে বিস্তারিত দেখতে পারেন। কিন্তু যেই লাঠিটি সেটিকে স্পর্শ করলো, সেই জিনিসটি হঠাৎ পুরো শক্তিতে লাফিয়ে উঠল এবং পরের মুহূর্তেই জলে গায়েব হয়ে গেল। আজ পর্যন্ত জানা যায়নি যে সেই প্রাণীটি কি ছিল। বন্ধুরা, আমাদের এই তালিকায় পরের নাম আসছে এই মাছটির, যাকে দুনিয়ার ভূত হাঙ্গুর নামে জানা যায়।
এটি সেই প্রাণী যা পৃথিবীর সাধারণ মানুষ কখনোই নিজের চোখে জীবন্ত অবস্থায় দেখেনি। এটি সমুদ্রের চরম গভীরতা এবং সম্পূর্ণ অন্ধকার অংশে থাকে, যেখানে আলো কখনোই পৌঁছায় না। এর চামড়া আধা স্বচ্ছ হয় এবং কখনো কখনো ভেতরে হাড় পর্যন্ত দেখা যায়। এর চোখ স্বাভাবিক আকারের চেয়ে বড় হয়, যা পুরোপুরি সিনেমার ভূতের মতো দেখা যায়। বেশিরভাগ লোক এটিকে মৃত অবস্থায় দেখে যখন এটি ঘটনাক্রমে কোনো সামুদ্রিক বিপর্যয় বা চাপ পরিবর্তনের কারণে পৃষ্ঠে চলে আসে। কিন্তু জীবন্ত অবস্থায় এই মাছটি দেখা পাওয়া এত বিরল যে অনেক লোক এখনও এটিকে একটি গল্প কথা বা আফসানা বলে মনে করে। বিশেষজ্ঞদের মতে এটি যে কোনো সময় মানুষের সামনে আসতে পারে, কিন্তু সেই দিনের মূল্য হয়তো মানুষ নিজেও দিতে চাইবে না। তো বন্ধুরা, এবার চলি পরের প্রাণীটির দিকে। এই ঘটনাটি রাশিয়ার উত্তরাঞ্চলীয় সমুদ্রে ঘটেছিল, যেখানে কিছু অভিজ্ঞ জেলে মাছ ধরছিলেন। যখন তারা তাদের জাল টেনে তুললেন তখন তারা আশা করছিলেন যে সাধারণত মাছ পাবে, যেমনটা প্রতিদিনই করে থাকে। কিন্তু এবার জালে এমন একটি জিনিস উঠল যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল, কেননা এটা কোনো মাছের মতো লাগছিল না, আবার কোনো প্রাণীর মতো লাগছিল না। এই শরীর ছিল নরম, ফোলা, অদ্ভুত চটপটে চিপচিপা অংশ, যা দেখে সাধারণত মানুষ বলতেই পারবে না যে এটি মাছ ছিল নাকি অন্য কোনো প্রাণী, যেটিকে কোনো বিশেষ পরিবেশে চাপের সাথে অভ্যস্ত করা হয়েছে। জেলেরা ভাবলেন যে হয়তো এটি সেই বিখ্যাত ব্লবফিশ হতে পারে, এমন একটি গভীর সমুদ্রের প্রাণী যা 600 থেকে 1200 মিটার নিচে থাকে। যখন এটিকে উপরে আনা হয় তখন বেশি চাপ শেষ হয়ে যাওয়ার কারণে এর পুরোপুরি শরীর বিকৃত হয়ে যায় এবং বেঢপ আকৃতির তৈরি হয়ে যায়, যা প্রথম দেখায় লোককে এটিকে কোনো কার্টুন বা গলে যাওয়া জেলি ব্লকের মতোই মনে হবে। মজার বিষয় হচ্ছে এই প্রাণীটি তার আসল অবস্থায় অত্যন্ত অদ্ভুত হয় না, বরং শুধুমাত্র আমাদের বিশ্বের চাপে আসার কারণে এই পৃথিবীর যে প্রাকৃতিক কাঠামো সেটা হারিয়ে ফেলে। জেলেরা এটিকে হাতও দেননি, কারণ তারাও জানে না যে এটি বিষাক্ত হতে পারে কি না। তারা সিদ্ধান্ত নিলেন যে এটিকে সঙ্গে সঙ্গে আবার সমুদ্রে ছেড়ে দিবেন। কিন্তু এই সংক্ষিপ্ত মুহূর্তে সেখানে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তি বুঝতে পারলেন যে সমুদ্রের ভেতরে এমন একটি বিশ্ব আবাদ রয়েছে যা মানুষ এখন পর্যন্ত মাত্র কয়েক শতাংশ আবিষ্কার করেছে।